গুড মর্নিং, হর হর মহাদেব। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে কেশব ভাই চলে এসেছে, তো দেখতে পেয়েছ কেশব ভাই। আর কি বলতো, আজ এগুলো একটু ঠিক করবো। চুল টুল পুরো একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো আজ যাব, প্রথমে শেভিং করব, ফ্রেশ হবো, চুল দাড়ি কাটবো। কাটার পর তারপরে অবশ্যই তোমরা জানাবে এই লুক আর চুল দাড়ির রাখা কেমন লাগছে, দুটোর মধ্যে পার্থক্য কি। চলো আগে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মুখ মেজে নিয়েছি, এখন যাব শেভিং করতে। চলো ঘুরে আসি। তোমরা যেমনটা দেখলে শেভিং করতে এসেছিলাম, তো দেখতে পাচ্ছ শেভিং করা হয়ে গেছে। তো চলো এখন এখান থেকে কেশবদের বাড়ি যাব, তারপর ওখান থেকে স্নান করে কেশবদের গ্রামের বাড়িতে। তো দেখতে পাচ্ছ শেভিং করে চলে এসেছি। অবশ্যই বলবে কেমন লাগছে, আর এতদিন যেভাবে লুকটা ছিল সেটা কেমন লাগছে, আজকে চুল দাড়ি কাটার পর কেমন লাগছে। তো চলো এখন রেডি হয়ে যাই, রেডি হয়ে ঘুরতে যাব কেশব আমি। তো চলো আগে বেশি জামা কাপড় আনিনি, তাই একটা দুটোর উপরে ডিপেন্ড হতে হচ্ছে আমাকে। তো চলো এখন যাওয়া যাক। তো এখন পুরো রেডি হয়ে গেছে, দেখতে হবে। আমার সাইকেল এখানে রাখা আছে। আর অবশ্যই কমেন্ট করে বলবে যে চুল দাড়ি কাটার পর কেমন লাগছে, অবশ্যই জানাবে। তো এখন আমরা যাচ্ছি খড়গন থেকে কেশব। তো এখন যাচ্ছি খড়গন সিটি থেকে গ্রামের দিকে, কেশবদের গ্রামে। চলো যাওয়া যাক, কেশবদের গ্রাম সাইডে একটু ঘুরে দেখবো আজকে। চলো। তো এখন আমি আছি কেশবদের গ্রামে, আর এখানে ফেমাস খাবার পৌয়া সমোসা। চলো খাওয়া যাক। তো গাইস অবস্থা দেখো, কেশব আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। দেখো রাস্তা দেখো, আমি বারণ করলাম যে এই রাস্তা দিয়ে যাস না ভাই, তারপরে দেখো দেখো অবস্থা দেখো। এই রাস্তার মধ্যে দিয়ে ঘুরতে যাচ্ছি আমরা। गिल्ला मिट्टी में मत दो भाई, स्लिप आ जाएगा। देखो देखो देखो, इधर ही रहने दो, इधर ही रहने दो। नहीं नहीं, इधर ही रहने दो, इधर ही रहने दो यार, इधर ही रहने दो, इधर ही रुक जाओ। তো আমি এখন আছি দানাকুন্ডি, যেটা খড়গনে অবস্থিত, আর কেশবদের গ্রামে। আর কেশবদের গ্রামে এই জায়গাটার নাম দানাকুন্ডি। এটা খড়গনের থেকে অনেকটা দূরে, কিন্তু এটা খুব ফেমাস জায়গা এখানকার। আর এখানে একটা সুন্দর জলাভূমি মানে ঝর্ণা আছে, সেটা এখন হালকা জল পড়বে কি পড়বে না সেটা সংশয় আছি। চলো যাই, গিয়ে দেখি। আর একটা পুরো মানে কি বলবো রাস্তা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা খুব সুন্দর ছিল। এই জায়গাটা যদি ক্যাম্পিং করা যেত রাতে বনফায়ার করে, খুব ভালো লাগতো। কিন্তু এখানে মোবাইলের নেটওয়ার্ক কিচ্ছু নেই, ঠিক আছে। তো চলো পৌঁছে গেছি সামনে। পুরো ভিডিওটা দেখবে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে ঝর্ণা পড়ে ঠিক এই জায়গা থেকে, কিন্তু এখন জল শুকিয়ে যাওয়ার কারণে নদীতে জল নেই, তাই এখন ঝর্ণা জলটা দেখতে পাচ্ছি না। তো চলো এখান থেকে ব্যাক করা যাক। কাজ যা रहा है अभी हम जा रहे हैं सिरोल महादेव, কেশবদের গ্রামে। তো এটা খতরনাক রাস্তা, দেখো পুরো পাহাড় চারিদিকে, আর ভিউটা খুব तो झरना वगैरह सब पूरा बंद हुआ है। এই হচ্ছে শ্রীবাল মহাদেবের নিচের বেস। আগে এগুলো কিচ্ছু ছিল না, আগে ভাবে পাহাড় বয়ে বয়ে আসতো, এসে পুজো হতো। আহা দেখো এদিকে দেখো, পাহাড়ের
সিনটা দেখো। আর ঠিক এই যে, আর এখানে আমাকে নিয়ে এসেছে কেশব ভাই। চলো ভেতরে যাওয়া যাক। এই যে আমাদের কেশব ভাই এখানে বসে আছে। আর মহাদেব তো দেখো, এই যে শ্রীবল মহাদেব। তো এখানে একটা সময় ছিল ভক্তরা প্রচুর কষ্ট করে এখানে আসতো, বহুত মেহনত करके यहाँ आना पड़ता ना पहले। पहले अभी तो और अभी तो पूरा सिस्टम बना हुआ है, लेकिन पहले इतना नहीं था। सीढ़ी था पहले जो लकड़ी का। जहाँ जहाँ से लोग आते थे, हम तुमको दिखा रहे हैं कहाँ से आते थे। আগের যে রাস্তাটা ছিল না, ওই দেখতে পাচ্ছ, ওইটা আগে ওটা রাস্তা ছিল, এখন এটা নতুন বানিয়েছে। আর এই জায়গাটা দারুণ ভিউ থাকে। অন্য সময় বৃষ্টির সময় এখান থেকে ঝর্ণা টর্ণা সব আসে, তখন আরও সুন্দর লাগে। এখন একটু বৃষ্টির যে ঝর্ণার জলটা সেটা এখন নেই, তাই এখন আরও সুন্দর লাগছে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাব আবার খড়গনের দিকে। প্রায় 50-60 কিলোমিটার এখন আমাদের যেতে হবে। 50-60 কিলোমিটার এখন যেতে হবে। চলো চটজল দিয়ে যাওয়া যাক। খড়গন যাব, খড়গন গিয়ে দেখা হচ্ছে। আর তা না হলে পুরো রাস্তা অন্ধকার। দেখো কেশব ভাই আমরা 3 জন আছি। তো চলো এখন এখান থেকে সোজা খড়গন, তারপর খড়গনে গিয়ে কথা হবে। রাস্তার মাঝখানে কোনো জায়গায় ব্রেক নেই, কোনো কিছু না, সোজা এখান থেকে খড়গন। তো আমি গিয়েছিলাম কেশব আর একটা বন্ধু, 3 জন মিলে আমরা গিয়েছিলাম কেশবদের গ্রামের বাড়িতে। আর সেখান থেকে কেবল আসলাম। সত্যি কথা বলতে রাস্তায় এত শুনশান রাস্তা, এত রাস্তায় কেউ নেই। আর আমি বলেছিলাম যে রাস্তায় ফোন বের করবো না। আর খড়গন সিটি থেকে ওটা 65 কিলোমিটার দূর। তো এখন দেখো কেশবদের বাড়িতে